আগামী 2রা মার্চ নির্বাচন ঘোষণা হতে চলেছে, এটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবারে নির্বাচন কত দফা হবে এখনো পর্যন্ত সে সঠিক মানে কেউ বলতে পারছে না, তবে অনুমান করা যাচ্ছে সূত্র মারফত যে এবারে 3 দফা বা 4 দফা হতে পারে। যদিও বিজেপি চাইছে যে 1 দফা হোক, আবার এখানে তৃণমূল কংগ্রেসের আপত্তি নেই 1 দফা হতে। কিন্তু নির্বাচন যত দফাই হোক না কেন, নির্বাচনের ফায়দা মানে কম দফার ফায়দা তারাই তুলতে পারবে যাদের হাতে গ্রাসরুট লেভেলে কর্মী আছে। সমর্থক থাকা আর রাজনৈতিক কর্মী থাকা এর মধ্যে বিস্তর ফারাক, একটা বড় তফাৎ। কারণ যার যত ম্যান পাওয়ার, যে দলের যত বেশি কর্মী সমর্থক, মানে সমর্থক বিশেষ করে গ্রাসরুট লেভেলে কাজ করবে, বুথ লেভেল স্তরে বুথ লেভেল অফিসার বা বুথ লেভেল এজেন্ট, যেই দলের যত বেশি সেই দলের ভোটে লাভবান হওয়ার সম্ভাবনা তত বেশি। তো এক্ষেত্রে যদি বিজেপির দাবি অনুযায়ী 1 দফা হয়, তাহলে বিজেপির ক্ষেত্রে এটা চিন্তার বিষয়। মানে বিজেপি নিজেও যদিও 1 দফা চাইছে, কিন্তু তার যে কর্মীর যে অভাব, সমর্থক তো যথেষ্ট আছে, কিন্তু কর্মীর যে অভাব, কারণ একটা ভোট বৈতরণী একটা নির্বাচন পার করাটা, মানে শুধু সমর্থন আছে সোশ্যাল মিডিয়ায় বা জনসভাগুলোতে সমর্থন আছে, প্রচুর সমর্থক আসছে, জনজোয়ার উঠছে, তা দেখে ভোটে নির্বাচন বা ভোটে জেতা যায় না। ভোটটা ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দানের পরে বোঝা যায় যে কার ঝুলিতে কত ভোট পড়লো। তার জন্য দরকার বুথ লেভেল এজেন্ট এবং রাজনৈতিক কর্মী, যারা গ্রাসরুট লেভেলে বাড়ি বাড়ি গিয়ে লোকের কাছে গিয়ে ভোটটা সেই নির্দিষ্ট দলের কাছে গিয়ে বোঝাতে পারবে যে নির্দিষ্ট দলকে ভোট দিন বা কেন ভোট দেবেন। তো এগুলো অনেক ব্যাপার রাজনৈতিক। তো কথাটা হচ্ছে যে যখন একটা 1 দফায় ভোট হবে, এক্ষেত্রে 1 দফা ভোটের সবচেয়ে বেশি লাভবান হবে তৃণমূল কংগ্রেস, এটা বলাই বাহুল্য। আমি বুঝতে পারছি না কেন বিজেপি 1 দফা ভোট চাইছে। বিজেপি ক্ষমতায় আসতে চাইছে, অথচ 1 দফা ভোট চাইছে। হ্যাঁ, বিজেপির যুক্তি যে না, 1 দফা ভোট হলে মানে সব জায়গায় কেন্দ্র বাহিনী থাকবে, বেশি করতে পারবে না, রিগিং ছাপ্পা এসব করতে পারবে না 1 দফায় ভোট হয়ে গেলে। কারণ একাধিক দফায় ভোট হলে বিভিন্ন জায়গায় জায়গায় তাদের কর্মী সমর্থকরা যখন যেই কেন্দ্রে ভোট হবে, যখন যেই জেলায় ভোট হবে, সেখানে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী বা সমস্ত মানে যারা বিশেষ করে সবসময় ঝামেলার মধ্যে থাকে, ঝামেলা করতে চায়, সে তাদেরকে পাঠিয়ে দিয়ে রিগিং ছাপ্পা বিভিন্ন রকমের করতে হবে। এটা ওদের যুক্তি, যে বিজেপির যুক্তি যে এসব করতে পাঠাবে। কিন্তু সেই একই তো কেসটা বিজেপির ক্ষেত্রেও। তা বিজেপি তাদের সমর্থক নেই। এবার ভোটে রাজনৈতিকভাবে ক্ষমতায় আসতে গেলে, ভোটে জিতে তার জন্য কর্মীদের দিয়ে ভোট করিয়ে নিতে হবে। সেই করিয়ে নেওয়ার ক্ষমতাটা কি বিজেপির আছে? তৃণমূলের কিন্তু এখনো যথেষ্ট কর্মী সমর্থক আছে, যারা 1 দফায় হোক বা 7 দফা হোক বা 3 দফা হোক, যত দফাই হোক, তারা ভোটটা করিয়ে নেওয়ার ক্ষমতা তাদের আছে। তো এখানে একটা বিজেপির জন্য চিন্তার বিষয়। যাই হোক, তো আগামী বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠু স্বাভাবিক হয়, এটাই আমাদের দাবি থাকবে রাজনৈতিক দলেদের কাছে। যাতে একটা নির্বাচনের জন্য কিছু গরিব নিরীহ মানুষের মৃত্যু বা তাদের কোনো রকমের দুর্ঘটনা না ঘটে, শান্তিপূর্ণভাবে যদি ভোট গ্রহণ বা ভোট প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়, এটাই আশা রাখবো। তার জন্য নির্বাচন কমিশন যথেষ্ট সেনা মোতায়েন করবে, এটাই আশা রাখবো। যদিও এগুলো আশা প্রতি নির্বাচনের আগেই আশা করি, কিন্তু বাস্তবে তো তার উল্টো হয়। মানে পশ্চিমবঙ্গের নির্বাচন মানে যে রক্তক্ষয়ী নির্বাচন, সেটা তো মানে প্রতিবারই প্রমাণিত হয়। তো আগামী নির্বাচন যদি এটা ব্যতিক্রম হয়, তাহলেই আমরা একটা মানে দৃষ্টান্ত স্থাপন করতে পারবো। কিন্তু জানি না কি হবে। তো আশা তো করা যায় না নির্বাচন সুষ্ঠুভাবেই হবে। তবে নির্বাচন যত দফাই হোক, এই মুহূর্তে নির্বাচনী কৌশলী ভোট বৈতরণী প্রক্রিয়া কীভাবে উতরাতে হবে সে নিরিখে টিএমসি এগিয়ে, এটা বলাই যায়। বিজেপি একটি হলেও পিছিয়ে আছে। তো বিজেপিকে সেই মতো প্ল্যান করতে হবে যে 1 দফা নির্বাচন যদি হয়, কিভাবে লড়াই করতে হবে তৃণমূলের সঙ্গে, বা 3 দফা হোক, 6 দফা হোক, নির্বাচন যত দফাই হোক, তৃণমূলের সঙ্গে লড়াই করাটা অতটা সহজ হবে না বিজেপির। বিজেপির শুধু এসআইআর এবং
হিন্দু ভোটের উপর একটা বড় প্রভাব আছে, কারণ এসআইআরে প্রচুর মুসলিম ভোট বাদ যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, মানে যেটা অনেকটা কৌশলগতভাবে বাদ দিবে, আর অনেকটা ভুয়ো ভোটার, মৃত ভোটার, যেগুলো তৃণমূলের খাতায় সাধারণত পড়তো, সেগুলো বাদ যাবে। যদিও এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি অনেক লড়ে লড়ে যাচ্ছেন, রিসেন্টলি সুপ্রিম কোর্টেও নিজেও সওয়াল জবাব করেছেন, যদিও একটা ঐতিহাসিকভাবে অনেকে দাবি করছে একটা ঐতিহাসিক ব্যাপার, অবশ্যই ঐতিহাসিক ব্যাপার বটেই। একজন সিটিং চিফ মিনিস্টার সুপ্রিম কোর্টে গিয়ে কোর্টে সওয়াল জবাব করছেন, এটা একটা ঐতিহাসিক বটেই। মানে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য একজন বাঙালি মুখ্যমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল জবাব করা, মানে এটা একটা অনেক বড় ব্যাপার অবশ্যই। কিন্তু তাতে ফায়দা কি? পশ্চিমবঙ্গে যদি উন্নয়নই না হয়, পশ্চিমবঙ্গে যদি শিল্প কারখানাই না হয়, পশ্চিমবঙ্গে যদি বেকারত্ব দূরই না হয়, তো এই সব তো ভোটের জন্য লোক দেখানো, এগুলোতে তো কিছু যায় আসে না। যাই হোক, তারপরেও সুপ্রিম কোর্ট মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক বক্তব্যকেই সমর্থন করেছেন এবং নির্দেশ দিয়েছেন যে ইয়ারোরা যাতে ফাইনাল ডিসিশন ইয়ারোরাই নিতে পারে লজিক্যাল ডিসক্রিমিনেন্সির ক্ষেত্রে, এবং মাইক্রো অবজারভার জাস্ট তাদের সহায়তা করবেন। এবং আগামী 14ই ফেব্রুয়ারির বদলে এক সপ্তাহ পিছিয়ে দিয়েছেন ফাইনাল এসআইআর তালিকা প্রকাশের দিনক্ষণ। এখন জানা যাচ্ছে আগামী 28শে ফেব্রুয়ারি হয়তো ফাইনাল তালিকা প্রকাশ পাবে। দেখা যাক, যদি না কোনো অঘটন না ঘটে তাহলে হয়তো এ মাসের মধ্যেই ফাইনাল এসআইআর তালিকা আমরা পেতে চলেছি।